ইমান ইসলামকে দুনিয়া জমিনেতে এমন করে প্রতিবর্তী করতে, তাকে বিঘ্ন ঘটাতে হবে, তাকে লঘু করে দিতে হবে, তাকে সংকীর্ণ করে দিতে হবে। তার ইমান ইসলাম যাতে সে প্রকাশ্যভাবে প্রচার না করতে পারে, সে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে না দিতে পারে, এর জন্য আমাদেরকে অবিলম্বে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। নবীর উম্মতিগণেরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কিনা ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাবে, এখন বলুন তো দেখি, ফেরাউন কি একজন জাতা কাফের, নাম্বার 1 কাফের, পৃথিবীর প্রতিষ্ঠিত কাফের, পৃথিবীর নাম্বার 1 কাফের। ফেরাউনের মতো এত বড় কাফের আর পৃথিবীতে পাওয়া যায় না। ফেরাউন সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর নাম্বার 1 খোদা, আমি হলাম পৃথিবীর 1 নম্বর খোদা। ওই ফেরাউন দুনিয়ার জীবনে জিন্দাগিতে আল্লাহ পাকের দিন শরিয়াতকে সে কোনো দিনের জন্য মানে নাই। ফেরাউন আল্লাহ নবী মুসাকে বলেছিলেন, এ বেটা মুসা রে, দুনিয়া জমিনে তুমি তোমার রবের পক্ষ থেকে যদি সত্যিকারের এসে থাকো, তাহলে একবার আমার তলোয়ারের কাছে সে তুমি দাঁড়িয়ে যাও, তোমার রব তোমাকে কিভাবে বাঁচায় তোমাকে দেখবো। আল্লাহ নবী মুসা বলেছিলেন, আরে ফেরাউন রে, এ হামান, দুনিয়া জমিনে যে রব আমাকে পাঠিয়েছে, যে রব আমাকে দুনিয়া জমিনে সৃষ্টি করেছে, ওই রব তিনি সব কিছুই পারেন, শুধু পারেন না, সেই রব ফেরাউনকেও বাঁচিয়ে রেখেছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতিগণেরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার নবী মুসা, আমার বান্দা ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাও, সে তো বড় কাফের, সে তো দুনিয়ার জমিনে একজন মুরতাদ, তার কাছে তুমি ঈমানটাকে প্রচার করো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বড় চিন্তিত হয়ে গেলেন, বড় হতচকিত হয়ে গেলেন, হুজুর আমার বড় চিন্তাশীল হয়ে গেলেন। কারণটা অন্য কিছু নয়, কারণটা অন্য কিছু নয়, কারণটা এটাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন আপনার খাটো মানুষ ছিলেন, এত বেটে মানুষ ছিলেন যে ফেরাউনের হাঁটু পর্যন্ত আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আপনার কিনা আয়াতন ছিল। হুজুর আমার চিন্তা করলেন, ফেরাউন এত লম্বা মানুষ, ফেরাউন এত লম্বা মানুষ, আর আমি নবী মুসা এত খাটো মানুষ, আমি যদি ঈমানের কথা বলি, আমি যদি ইসলামের কথা বলি, আমি যদি তাওরাতের কথা বলি, আমি যদি আল্লাহ পাকের দিন শরিয়াতের কথা বলি, তাহলে ফেরাউন আমাকে দুনিয়া জমিনেতে মেরে ফেলতে পারে। এই না ভয়ে আমার হুজুর আল্লাহ দরবারে তিনি দোয়া চাইলেন, আল্লাহ ওয়া হারুন আখি, আল্লাহ পাক আমার ভাই হারুন আলাইহিস সালামকে আপনি নবুয়াতের দরজা দিয়ে দেন। এই দোয়া চাইলেন আল্লাহ, হারুন আখি, আমার ভাই হারুনকে আপনি নবুয়াতের দরজা দিয়ে দেন। হারুনকে, তার ভাই, আল্লাহর কাছে দোয়া চাইলেন নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ আপনার ভাই হারুনকেও নবুয়াতের দরজা দিয়ে দিলাম। জোরে বলুন। তাহলে কটা নবী একসঙ্গে? কটা নবী? 2 জন। তারপরে আল্লাহ ওই কওমের মধ্যে আরেকজনকে নবী বানিয়ে দিলেন, যার নাম হলো ইউশা ইবনে নুন। কি বললাম? ইউশা ইবনে নুন। এই 3 জন নবী আমন করে আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতিগণেরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হযরত নবী ইউশা ইবনে নুন, আর পরবর্তীকালে যিনি নবী হয়েছিলেন তিনি হলেন ইউশা ইবনে নুন, হযরত নবী হারুন আলাইহিস সালাম। 3 জন নবী মিলে একজন কাফেরের কাছে ঈমান প্রচার করতে গিয়েছে। কজন নবী? এই কজন নবী? 3 জন নবী গিয়েছে কজনের কাছে?
একজনের কাছে তিনি হলেন নাম্বার 1 কাফের, তিনি হলেন পৃথিবীর নাম্বার 1 কাফের, তার নাম হলো ফেরাউন। ফেরাউনের কাছে চলে গিয়েছে। ফেরাউনের কাছে গিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার গিয়ে বলতে লেগেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এ ফেরাউন, তুমি যে দুনিয়া জমিনে তুমি রব বলে দাবি করো, তুমি সব বলে দাবি করো, তুমি প্রভু বলে দাবি করো, তোমার এই দাবিকে তুমি চুরমার করে দাও। তোমার এই দাবিকে কোনো মতে মানা যাবে না, তোমার এই দাবি কোনো মতে মেনে নেওয়া যাবে না। তবে ফেরাউন তুমি জেনে নাও আল্লাহ পাক এক, আমার আল্লাহ হলেন লা শরীক, আমার আল্লাহ হলেন অদ্বিতীয়, তিনি হলো আহাদ, তিনি অদ্বিতীয়, তিনি এক। ওই মহান আল্লাহর উপরে তুমি ঈমান আনো ফেরাউন। যদি তুমি আল্লাহর উপরে ঈমান এনে ফেলো, তুমি দুনিয়ার আল্লাহর ঈমানদারি বাদশা হয়ে যাবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, সঙ্গে ছিলেন ইউসা ইবনে নুন, সঙ্গে ছিলেন হযরতে হারুন। তিনজন নবী যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের দাওয়াত খানা দিলেন, ঈমানের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে এবং তানার উপরে এত পরিমাণে ফেরাউন রেগে গেল, তিনি আর এই গরমটা সহ্য করতে পারলেন না। তিনি এবারে কি করলেন, তানার কওমের মানুষদেরকে ডেকে বলেন, এ আমার প্রজারা, এ আমার উজির যারা, এ আমার উজির হামান, বলো তো দেখি কিভাবে এমন করে মুসাকে সাবার করা যায়, মুসাকে এমন করে ধরাশায়ী করা যায়, মুসার দলবলকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যায়, দুনিয়ার জমিন থেকে মেরে ফেলা যায়। এই না যখন বললেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য কাফের এমন করে ফেরাউন তার উজির হলো হামান, তারা আলোচনা করলেন যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরাশায়ী করতে হলে চতুর্থ দিক দিয়ে আমাদেরকে বেষ্টন করতে হবে, কিন্তু পাশে রয়েছে নীলনদ, ওই নীলনদ ওদিকে তো পালানোর কোনো রাস্তা নাই, ওই দিকটা বাদ দিয়ে বাকি 3 দিক থেকে ঘেরোয়া করে এমন করে একদিকে রয়েছে আপনার নীলনদ, আর চতুর্দিকে 3 দিকে যে রাস্তা রয়েছে ওই 3 দিক দিয়ে আমরা ব্যারিকেড করে ধরবো। ওই নদীতে তো ঝাঁপ দিয়ে সে বাঁচতে পারবে না, পক্ষান্তরে আমরা তাদেরকে ধরাশায়ী করে ফেলবো। হয় তারা আমাদের আনুগত্য করবে, অন্যথায় দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব। এই আমার কথা বুঝতে পারছেন? উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য, তারা পালাতে পারবে না, তাদেরকে আমরা ধরাশায়ী করে ফেলবো। হয় আমাদের আনুগত্য করবে, অন্যথায় দুনিয়া থেকে পুরো নিশ্চিহ্ন করে দেব, শেষ করে দেব, মুছে দেব। উদ্দেশ্য আমাদের আনুগত্য আর নয় শেষ, এই দুটো উদ্দেশ্য। আল্লাহ পাক বললেন, এই আমার নবী মুসা কালিমুল্লাহ, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, তোমাকে শেষও করতে পারবে না, তোমাকে ওই কাফেরের আনুগত্য করাতে পারবে না। কারণ তুমি যার আনুগত্য করো সেই পৃথিবীর স্রষ্টা, সেই তো সকলের আনুগত্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তো আনুগত্য করায়, সে যাকে যার দিয়ে আনুগত্য করাবে সেই আনুগত্য করবে। তোমার তোমার রব তোমার সঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, দুরূদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে ওই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি, ও
हाशिम माकी मदनी शफायाते सफीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना के আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় জোরে হবে না সকলে মিলে হবে না নারে তাকবীর হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী মানব দরদি ওমর দেখে হয়ে যায় দেওয়ানা সে যে নূর নবী নূর নবী নূর মদিনা সে যে নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা আল্লাহুম্মা ভাইয়া দেশটা একটু কেটে দেন না ভাই দেশটা একদম পুরো কেটে দেন কোন পুরো একদম পুরো বাড়িয়ে দেন আমার কানে লাগছে না ওয়ালা আলি সাইয়্যিদিনা এ নবীর উম্মতি গাদেরা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কাফের দলেরা বেঈমানের দলেরা মুশরিকের দলেরা মুনাফিকের দলেরা চতুর্দিক দিয়ে এমন করে ধরাশায়ী করবে কিন্তু সম্মুখে রয়েছে নীলনদ আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে এমন করে টানা দলবলগুলোকে কাফের দলেরা দাওয়া করে নিয়ে চলে যায় যেতে যেতে নীলনদের কাছে চলে গেলেন নীলনদের কাছে গিয়ে কোনো রাস্তা নাই আর কোনো রাস্তা পাওয়া যায় না আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ উজরামা পিছনের দিকে তিনি তাকিয়ে দেখলেন কাফেরের দলেরা বেঈমানের দলেরা মুনাফিকের দলেরা কাজ্জাবের দলেরা আরে দুনিয়া জমিন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ও তানার উম্মতি দিগকে ধরাশায়ী করে ফেলবে জীবনের মতো শরীর সমাধি করে দেবে জীবনের মতো শেষ করে দেবে হায় রে হায় আল্লাহ নবী মুসা আল্লাহ দরবারে বলতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মুসা আমার উম্মতি দিগকে যদি আজকে ধরাশায়ী করে ফেলে আর জীবন ঈমানওয়ালা বলে কেউ থাকবে না ঈমানের নাম জীবনের মতো শেষ হয়ে যাবে আল্লাহ পাক বললেন নবী মুসা রে যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যায় আমি আল্লাহ পাক तमाम পৃথিবীটাকে ওই বান্দার গোলাম বানিয়ে দিই আল্লাহ কোরআনের ভিতরে বলেননি আল্লাহ কোরআনে বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুন বান্দা যখন আমি আল্লাহ আমার হয়ে যায় तमाम পৃথিবীটাকে আমি আল্লাহ বান্দার গোলাম বানিয়ে দেই জোরে বলুন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের দরবারে বললেন আল্লাহ কি করবেন আপনি জানেন আল্লাহ পাক বললেন এই নবী মুসা আপনার হাতে ওটা কি আসরিফ আশা যে বাড়ি লাঠি আছে আল্লাহ জিজ্ঞেস করছেন এই নবী মুসা আলাইহিস সালাম আপনার হাতে ওটা কি
এক একটা নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। তিনি বললেন আল্লাহ এটা আসরিফ বি, এটা হচ্ছে একটা লাঠি, এই লাঠির উপরে ভর করে করে আমি জমিনে হেঁটে বেড়াই। আল্লাহ এই লাঠি দিয়ে আমি পাতা পারি, পাতা গাছের পাতাগুলো পেড়ে আমার ছাগল আছে, উট দুম্বা আছে, তাদেরকে আমি খাওয়াই। আল্লাহ পাক বলেন নবী মুসা রে, ওই পাতা পাড়া ছাড়া, ওর উপরে ভর দিয়ে চলা ছাড়া আরো কিছু কাজ আছে, তুমি কি জানো? জোরে বলো। এই আল্লাহ পাক যদি না জানায় কিছু জানা সম্ভব? আর নবীদেরকে আল্লাহ যা জানিয়েছে পৃথিবীর কেউ জানে সম্ভব না। আল্লাহ পাক বললেন ওটা শুধু ভর দিয়ে চলার জন্য নয়, ওটা শুধু আপনার ছাগলগুলোকে পাহারা দেওয়ার জন্য নয়, ওগুলোকে আপনার দুম্বাকে পাহারা দেওয়ার জন্য নয়, খালি গাছের পাতা পেড়ে খাওয়ানো নয়, ওই লাঠিকে আমি আল্লাহ পাক আপনার জন্য এত মুজিজা করে দিয়েছি। আপনি আসরিফ বি বাহার, এই সমুদ্রের পানিতে একবার ওই আসরিফ বি এই আশা বাড়িটা আপনি স্পর্শ করুন, দেখবেন কি হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের জলিলুল কদর নবী আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এবারে তিনি সঙ্গে সঙ্গে ওই আসরিফ বি খানা, ওই হাতের লাঠি খানা হুজুর আমার নদীর পানিতে সবে মাত্র কেবল মাত্র একই মাত্র এই মাত্র এক মুহূর্তের মধ্যে তিনি নদীর পানিতে এমন করে আপনার কেনা লাগিয়ে দিলেন, যেই না নদীর পানিতে হুজুর আমার আশা বাড়িটাকে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দেখা যায় কিতাবের মধ্যে এসে গেছে, তাফসীরের কিতাবে এসেছে, একটা নয় দুটো নয়, আল্লাহ পাকের হুকুমে 12টা রাস্তা ওই নদীর মাঝখান দিয়ে হয়ে গেছে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর। এ নওজওয়ানেরা, এ আমার দক্ষিণ 24 পরগনা, আমার কুলপি এলাকার নওজওয়ানেরা, আমাদের কুলপি থানার উম্মতিগণেরা, আমার নবী ওপেন সিক্রেট নবী আমার খুলে 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 উম্মতিদিগকে সব কিছু তিনি দিয়ে চলে গেছে। নবী আমার মদিনার মাসার মুকাদ্দাস শরীফে শুয়ে আছে। আল্লাহ পাক আমার নবীকে বরিষ্ঠ মুআল্লিমান করেছে। আমার নবী হচ্ছে পৃথিবীর নাম্বার 1 শিক্ষক, আমার নবী হলেন পৃথিবীর নাম্বার 1 টিচার, আমার নবী হলেন পৃথিবীর নাম্বার 1 হুজুর। ওই হুজুরের আনুগত্য দুনিয়ার জমিনে যে করবে, ওই হুজুরের শিক্ষা কথাকে দুনিয়া জমিনে যে মেনে চলবে, খোদার কসমকে বলি আল্লাহর জান্নাতের ভিতরে সে জান্নাতি চাকরি পেয়ে যাবে। দুনিয়ার ছেলেরা, দুনিয়ার মেয়েরা কলেজে ইউনিভার্সিটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ কমপ্লিট করে তারা বিভিন্ন চাকরি পায়। আর রাসূলুল্লাহ তিনি যে টিচার, তিনি যে মানুষকে শিক্ষা দিয়েছে, বুইস্তু মুআল্লিমান, তিনি যে মুআল্লিম, তার কাছ থেকে যারা শিক্ষা নিয়েছে দুনিয়ায় তারা আল্লাহ পাকের গোলামতির চাকরি পেয়ে যায়। জোরে বলুন। শুধু দুনিয়ায় যারা গোলামতির চাকরি পায় ওদের জন্য আল্লাহ জান্নাতেরও আল্লাহ পাক চাকরি দিয়ে দেয়। জোরে বলুন। কিন্তু যারা কলেজ ইউনিভার্সিটি পড়ে তারা চাকরি পেতে পারে, নাও পারে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু নবীকে যারা আনুগত্য করেছে, নবীর কথা মেনেছে, এই নবীর কথা মেনেছে কে? আবু বকর সিদ্দিক আকবর, আফজালুন নাস, উমারে ফারুক, উসমানে গনি, আলীউল মুর্তজা রিদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। নবীকে এমন মানলেন, নবীকে এমন ধরা ধরলেন, নবীর সঙ্গে জীবনটাকে এমন ভাবে বসর করলেন, আল্লাহ খুশি হয়ে জীবিত অবস্থায় মদিনার মসজিদুন নববীতে রাসূলুল্লাহ বসে রয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন ওদের জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে। জোরে বলুন। তাহলে আমরা যদি সেইভাবে দুনিয়ার জীবন জিন্দেগি গড়ি, আমাদের জন্য আল্লাহ জান্নাত দেবেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, উল্লাউ কানাল বাকারু, এ আমার দুনিয়ার বান্দা বান্দীগণেরা, এ দুনিয়ার বান্দাগণেরা, উল্লাউ কানাল বাহার, আপনারা যদি কিনা এই বাহারের সমুদ্রের পানিগুলোকে নিয়ে এমন করে কালি আপনার কিনা কালি বানিয়ে নেন, উল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আর যদি মিদাদুন মানে হলো কালি, মিদাদুন কালিমাতু রাব্বি, আর ওই কালি দিয়ে আপনারা আপনাদের রবের প্রশংসা লিখতে থাকেন, আপনারা আপনাদের রবের গুণকীর্তন করতে থাকেন, কুল্লাউ কানা
কানাল বাহার লানাফিদাল বাহার আনতানফাদা কালিমাতু রাব্বি। এমন দুনিয়ার জমিনে এমন বাহারের সমতুল্য বাহারের পানি দিয়ে যদি কালি বানিয়ে আপনার রবের গুণকীর্তন প্রশংসা লিখতে থাকেন, খোদার কসম একটা সেকেন্ডের জন্য রবের একটা সেকেন্ডের প্রশংসা লিখে শেষ হবে না। সেই রবের যারা আনুগত্য করবে, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসুন নুজুলা। আমার হাবিবে পিয়ারা, আমার নূরে মুজাসসামে আপনার উম্মতি দিগকে জানিয়ে দেন, আপনার উম্মতি দিগকে আপনি বলে দেন হাবিবরে কুল্লাউ কানাল বাহরু, আমার হাবিব দুনিয়ার জমিনে যে রবের প্রশংসা এমন করে নদীর মতো নদী, পাহাড়ের মতো পাহাড়ের পানি দিয়ে এমন করে দুনিয়া জমিনে এমন কালি দিয়ে লিখতে লিখতে যে রবের একটা সেকেন্ডের প্রশংসা লিখে শেষ করা যাবে না, ওই রবের যদি কেউ আনুগত্য করে, ওই রবের যদি কেউ মেনে চলে, ওই রবেকে যদি কেউ সিজদা দিয়ে দেয়, আমি আল্লাহ পাক বললাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, আমি আল্লাহ পাক বললাম তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসুন নুজুলা। এ আমার নবী, প্যারা নবী হাবিবুল্লাহ, আপনার উম্মতি দিগকে জানিয়ে দিন আমি আল্লাহ পাক তাদের জন্য কানাত লাহুম, আমি আল্লাহ রেখে দিলাম জান্নাতুল ফিরদাউসুন নুজুলা, তাদেরকে জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিবে কবুল করে দেব। সোনেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আরে আমার নবী দিল দুনিয়ার বাদশা, নবীর উম্মতি গণেরা তারাও দুনিয়ার জমিনে কেমন ভাবে মেনে চলেছে। আর আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তিনি বাহারে তারে চলে গেলেন, এমন করে হুজুর আমার বাহারেতে ওই আসরিব্বি তিনি যখন লাঠিখানা বাহারে নীল নদের পানিতে একটুখানি স্পর্শ করলেন, আল্লাহর হুকুমে ওই নীল নদের মাঝখান দিয়ে শুষ্ক রাস্তা, খটখটে রাস্তা, শুষ্ক রাস্তা, আমার আল্লাহ একটা নয় দুটো নয় 12টা রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিলে। এখন যদি কোনো জায়গায় গিয়ে আর 12টা রাস্তার মুখ যদি এক জায়গায় পড়ে